100 টাকা খরচ করে 500 টাকার পিৎজা যদি ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পিৎজার রেসিপি। অল্প কিছু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে আপনারা রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে 1 চামচ তেল দিয়ে ভালো করে ময়দার সাথে উপকরণগুলো মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইরকম করেই কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দেব কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করব। যে ডোটা আপনারা রুটির জন্য তৈরি করে থাকেন ঠিক সেমভাবেই কিন্তু এই ডোটা তৈরি করতে পারবেন। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। চিকেন তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়েছি মেয়োনিজ 1 চামচ, গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং আদা রসুন বাটা 1 চিমটি পরিমাণ, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই উপকরণগুলো কিন্তু চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হয়েছে। এবার চিকেনগুলো ভেজে নিব। পিৎজার জন্য চিকেনগুলো তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে পিৎজার জন্য রুটিটা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখেছি, আপনারা চাইলে 10 মিনিটের মতোও রাখতে পারেন। এর মধ্যে অনেকটা সফট হয়ে গিয়েছে রুটির ডোটা। আপনারা যারা রুটি গোল করে তৈরি করতে পারেন না তারা আমার মতো চাইলে এভাবে শেপ করে কেটে নিতে পারেন। পিৎজার জন্য কিন্তু রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি পাতলা করে রেখেছি, আপনারা চাইলে একটু মোটা করেও রাখতে পারবেন। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে এঁকে নিচ্ছি। এই পর্যায়ে 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, চারপাশে ছড়িয়ে দিব। আপনারা এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের কিউব করে নিয়েছি, কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এগুলো আমি 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম। এ পর্যায়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি টমেটো সস। খুবই অল্প সময়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব মজারেলা চিজ। চিজটা ভালো করে দেওয়া হলে কিন্তু পিৎজাটা একদমই রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। দিয়ে দিয়েছি কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া 1 চিমটি করে। এই পর্যায়ে ঢাকনি দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিৎজাটা হতে বেশি সময় লাগেনি, হাতে গোনা 7 থেকে 8 মিনিটের মতোই কিন্তু আমি চুলায় রেখেছি। চুলার আঁচটা একদমই কিন্তু কমিয়ে দিতে হবে। পিৎজাটা কিন্তু একদমই রেডি। আপনারা চাইলে অল্প সময়ে কিন্তু ঝটপট বাচ্চাদের জন্য বা নিজেরা খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন। এই পিৎজাটা অসাধারণ মজা হয়েছে। আপনারা যখন একবার বাসায় ট্রাই করবেন আশা করি বুঝতে পারবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।